পিঠের সময়ে পিঠে খাবো না তাই কি আর হয়? বিশেষ করে যা শীত পড়েছে, এই শীতেই তো পিঠে খেয়ে মজা। তো তার জন্যে আজকে বানাচ্ছি দুধ পুলি। আর দুধ পুলি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের আটা। উষ্ণ গরম জল দিয়ে আর লবণ দিয়ে আটাটাকে মেখে নিলাম। একটু নরম করে মাখবো। এবার এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম দুধ। দুধটা ওদিকে ফুটে একটু ঘন হোক, ততক্ষণে এদিকে আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি। এরম ছোট ছোট করে লেচি কাটবো আর এরম করে ভেতরে নারকেলের পুর দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। মুখটা একটু ভালো করে সিল করতে হবে, যাতে দুধে দিয়ে ফেললে ফেটে না যায় বা গায়েও যাতে কোনো ক্র্যাক না থাকে। সেই রকমভাবেই পুলিগুলোকে কিন্তু গড়ে নিতে হবে। তো এইভাবে পুলিগুলোকে আমি গড়ে নিলাম সমস্তগুলোকেই। এইবার এদিকে দুধটাও ভালো করে ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি একে একে পুলিগুলোকে ছেড়ে দেব। পুলি তৈরি হয়ে গেছে কি করে বুঝবো? না, যখন দেখবো যে পুলিগুলো ভেসে উঠেছে দুধের ওপরে, তখন তার মানেই জানবো যে পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো গুড়। যদি গুড় দিয়ে করতে চায় গুড়, নইলে চিনি। তো এই যে পিঠে হয়ে গেল। ওপর থেকে একটুখানি যে নারকেলের ছাইটা ছিল সেটা একটু ছড়িয়ে দিলাম টেস্টের জন্য। রেডি হয়ে গেল দুধ পুলি। এবার